নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আওয়ার চ্যানেল কিচেন.com। তা বন্ধুরা, আজকের রেসিপি কচুরলতি। তা বন্ধুরা, কচুরলতি আমরা অনেকেই খুব কম বেশি খেয়েছি, কিন্তু আজকে আপনাদের এই কচুরলতিটা একটু অন্যরকম ভাবে রান্না করে দেখাবো। তা এই কচুরলতিটা হলো কচু গাছের শিকড় বা মূল বলতে পারেন। তো সেটাকেই আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখাবো। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে একেবারে মূল ভিডিওতে যাওয়া যাক। তা বন্ধুরা, কচুলতি বানানোর জন্য আমি এখানে 1 বান্ডিল কচুলতি নিয়ে নিচ্ছি। এটা বন্ধুরা বাজার থেকে আনা কচুলতি নয়, আমার বাপের বাড়িতেই কচুলতিটা হয়েছিল, সেখান থেকে তুলে আনা হয়েছে। এটা একদম টাটকা ফ্রেশ কচুলতি বলতে পারেন। আর সাথে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। এবার কচুলতিগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে ওপরের অংশ বা খোসাটা টানলে দেখুন অনেকটাই বেশ উঠে আসছে। তো তখন আপনারা এইভাবে টেনে নিয়েও পরিষ্কার করতে পারেন বা ছোট ছোট করে পিস করে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। এছাড়া আপনারা বটিতেও কাটতে পারেন, যার যেটাতে সুবিধা হবে আপনারা সেই হিসাবে কেটে নেবেন। আর সাইজটাও বেশি বড় রাখবেন না, মিডিয়াম সাইজ রাখবেন। বেশি ছোট হলেও ভালো লাগবে না, গলে যাবে। আর বেশি বড় লাগলেও ভালো লাগবে না। এইভাবে কচুলতিগুলো সব একটা একটা করে পিস করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি বাজার থেকে কচুলতিটা কিনে নিয়ে আসেন, অবশ্যই একটু টাটকা দেখে কিনে নিয়ে আসবেন, একদম শুকনো দেখে কিনে নিয়ে আসবেন না। তাহলে কচুলতির খোসাগুলো তুলতে অনেক সময় লেগে যাবে, কারণ খোসা শুকিয়ে গেলে তুলতে অনেক কষ্ট হয় আর সময়ও লাগে। এবার আমার সব কচুলতি কাটা হয়ে গেছে। এবার জলের মধ্যে ভিজিয়ে ফুল কচুলতিটা পরিষ্কার করে নেবো। আর এদিকে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিচ্ছি। কচুলতিটা একটু ভাপিয়ে নিতে হবে, কারণ যেহেতু এটা কচু গাছের শেকড় বন্ধুরা, একটু ভাপিয়ে নিলে কি হবে, মুখ চুলকানোর কোনো সম্ভাবনা থাকবে না। 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে কচুলতিটা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে কচুলতিও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একদম হালকা যখন জলটা ফুটে উঠবে তখনই কচুলতিটা নামিয়ে জল ছেড়ে নেবে। কচুলতিগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন নুন দিয়ে কচুলতিগুলো ব্রাউন করে ভেজে নেব। এইভাবে কচুলতিগুলো ভেজে নিলে কচুলতির স্বাদটা আরো বেড়ে যাবে, আর সাথে কচুলতিগুলো ঘেঁটেও যাবে না। যতক্ষণ কচুলতিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি কচুলতি বানানোর জন্য 3টে আলু কুচিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন কিছু ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন গুলো একটা মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে একটা থিক পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে দেখুন কচুলতিগুলো ভাজাও হয়ে গেছে। কচুলতিগুলো আমি একটু তুলে নিচ্ছি। কচুলতি তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। তারপর আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আলু ভাজার মতো করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট ঘুগনির আলু যেমন হয় ওরকমও কাটতে পারেন। এরপর সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিচ্ছি। এর ফলে আলুটা ভালো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে আর একবার আলু পেঁয়াজ টমেটো ভালো করে নেড়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ, ধনে, জিরে আর আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে আলু পেঁয়াজ টমেটোটা ভালো করে কষিয়ে নেব। আলু পেঁয়াজ টমেটো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুলতিগুলো, আর সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে কচুলতিগুলো নেড়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। মিষ্টিটা একটু বেশি দিতে হবে, তবেই কচুলতির স্বাদটা বেশি ভালো পাওয়া যাবে, আর তবেই এই রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক বজায় থাকবে। এবার 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, কচুলতি রান্না হয়ে গেছে, সুন্দরভাবে তেলটাও ছেড়ে গেছে। আর বন্ধুরা, কচুলতি রান্না করতে গেলে কখনো ভুলে বেশি জল দেবেন না। এই রান্নাটা অল্প জলে বেশি তেলেই হয়, তবেই কচুলতির স্বাদটা বেশি পাওয়া যাবে। বেশি জল দিলে কিন্তু কচুলতি খেয়ে গলা চুলকবে। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি চান শুধু কচুলতিটা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, আর নিরামিষ তো করা যেতেই পারে। কিন্তু কচুলতিতে যে আমি আলুটা ব্যবহার করেছি, আপনারা যদি চান আলুটা নাও ব্যবহার করতে পারেন। কিন্তু আমার মনে হয় যদি আলুটা ব্যবহার করেন তাহলে দেখবেন কচুলতির স্বাদটা আরো বেশি ভালো পাবেন। এই কচুলতিটা বন্ধুরা আপনারা ভাত রুটি যেটার সাথে ইচ্ছা আপনারা সেটার সাথেই খেতে পারেন। কিন্তু যাই দিয়েই খান না কেন, ভাত রুটি যেটাই হোক, কি সেটার সাথেই এই কচুলতিটা খুবই ভালো খেতে লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই কচুলতি রেসিপিটা আপনাদের কেমন লাগলো
অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এরকম আরো অনেক রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।